হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 নামে আমাদের একটি আইন আছে। 1974 সালে 9 ফেব্রুয়ারি প্রকাশ পায় এবং এটা হচ্ছে 14 নম্বর আইন, অর্থাৎ 1974 সালে 14 নম্বর আইন। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা। আমরা সবাই কালোবাজারি, স্মাগলিং, চোরাচালান এই বিষয় সম্পর্কে কম বেশি একটু পরিচিত। আইনের ভাষায় আসুন আমরা এই স্মাগলিং, চোরাচালান, স্মাগলিং বিষয়টা আসলে কি। চোরাচালান, স্মাগলিং, গুদামজাতকারী সম্পর্কে এখানে সেকশন 25 অর্থাৎ ধারা 25 খুব সুন্দর করে বলা হয়েছে যে কোনটা করলে কোন ধরনের শাস্তির বিধান রয়েছে সম্পর্কে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। আসুন আমরা বিষয়টি নিয়ে একটু দেখি। তো এখানে গুদামজাতকারী বা চোরাচালান বিষয়টাকে আমি বলি, এটা হচ্ছে এমন একটা বিষয় যে সরকার থেকে নিষিদ্ধ, অর্থাৎ বাংলাদেশ সরকার থেকে নিষিদ্ধ এমন কোনো দ্রব্য আপনি দেশে নিয়ে আসলেন যেটা কিনা নিষিদ্ধ, যেটা বিক্রয় করাও নিষিদ্ধ, এমনকি প্রদর্শন করাও নিষিদ্ধ। এছাড়াও আপনি এমন কোনো কাজ করলেন যে যেই পণ্যটার জন্য যেই দাম নিযুক্ত করা আছে সেই দামের থেকে আপনি অতিরিক্ত দামে কোনো পণ্য মজুত করলেন, অর্থাৎ কোনো পণ্য বিক্রয় করলেন বা প্রদর্শন করলেন, এই ধরনের কোনো কাজ। আবার ধরেন আপনি যে পরিমাণ দেশের বাইরে থেকে যখন আপনি বাংলাদেশে কোনো একটা জিনিস নিয়ে আসবেন সেটার জন্য কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স প্রদান করতে হয়, আপনি সেই ট্যাক্স না দিয়ে আপনি নিয়ে আসতে পেরেছেন, এই ধরনের কাজও কিন্তু চোরাচালানের মধ্যে। তো এই ধরনের কাজগুলো যদি করে থাকেন তাহলে সেটা অবশ্যই একটি অপরাধ। আর এই অপরাধের শাস্তির বিধান হচ্ছে আপনার এই স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 এর সেকশন 25। এখানে আসুন শুরুতেই আমরা জেনে নিই গুদামজাতকারী বা কালোবাজারি যদি কেউ করে থাকে তাহলে সেক্ষেত্রে তার শাস্তির বিধানটি, সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এখন যদি কেউ আর্থিক কারণে এই কাজটা করে থাকে, মানে সে এই কাজ করতে সে ইচ্ছুক না, সে বাধ্য না এই ধরনের কাজ করতে তার ইচ্ছা নাই, কিন্তু সে বাধ্য হয়েছে তার আর্থিক কারণে, সে আর্থিকভাবে এতটাই ক্ষতিগ্রস্ত বা এতটাই অসহায় যে সেই কাজটা বেছে নিতে বাধ্য হয়েছে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি কি এটাই হবে না, সেক্ষেত্রে তার শাস্তির বিধান কিছুটা কম করা হয়েছে। সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে আপনার 3 মাসের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তার নিজের কোনো লাভ ব্যতীত, অর্থাৎ মানে আর্থিক কারণে সে এই ধরনের কাজ করতে বাধ্য হয়েছে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 3 মাসের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তার মানে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই কালোবাজারি বা গুদামজাতকারী বা মজুতকরণের কাজ করে থাকে তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আর কেউ যদি আর্থিক কারণে এই কাজটা করে থাকে তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 3 মাসের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এখন আসুন কেউ যদি সরকারি স্ট্যাম্প বা কারেন্সি নোট এগুলো যদি জাল করে থাকে তখন সেই ক্ষেত্রে তার শাস্তি বিধান, সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে একই শাস্তি, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এখন আসুন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, চোরাচালান বা স্মাগলিং যদি কেউ করে থাকে তাহলে তার শাস্তিটা কি। তার শাসন কেউ যদি স্মাগলিং বা চোরাচালান করে থাকে, অর্থাৎ বহিঃশুল্ক বা কর ফাঁকি দিয়ে কোনো কিছু যদি দেশে নিয়ে আসে, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তিও সেম, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আর সর্বনিম্ন শাস্তি হচ্ছে 2 বছর কারাদণ্ড। তার মানে চোরাচালানের ক্ষেত্রে কিন্তু একটা অপশন রাখা হয়েছে, এখানে সর্বনিম্ন শাস্তি হচ্ছে 2 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আচ্ছা, এখন আসুন যদি কেউ এই খাদ্যদ্রব্যের মধ্যে যদি ভেজাল মিশায় তার শাস্তিটা কি। খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিশালে তার শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আর যদি কেউ প্রসাধনী সামগ্রীতে ভেজাল মিশায় তার শাস্তি কি, তার শাস্তি হচ্ছে আপনার 5 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার? তো আমরা অনেকেই কিন্তু শুনি যে অ্যাডাল্টারেশন, তারপর স্মাগলিং এই ধরনের অপরাধ করেছে, বাট এই ধরনের অপরাধের যে শাস্তিটা কতটা কঠিন এই বিষয়টা নিয়ে আমরা কখনো ধারণাও করি। তো আশা করি আজকে আমার এই আলোচনায় আপনারা জানতে পেরেছেন যে শাস্তি কতটা কঠিন, কতটা কঠোর শাস্তির বিধান সরকার আমাদের এই আইনে উল্লেখ করেছে, অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। আশা করি আপনারা
আজকের পর থেকে এই বিষয় নিয়ে একটু সচেতন থাকবেন।